কিন্তু অনেক বড় কিন্তু আপডেট এসেছে পরিযায়ী শ্রমিক নিয়ে। আপনারা অলরেডি ভালো করেই জানেন যে এসআইআর এ কিন্তু অলরেডি কিন্তু ড্রাফট লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। অলরেডি কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু অনেক অনেক জায়গায় কিন্তু যাদের নাম বাদ গেছে ওদের কাছে কিছু নোটিশ কিন্তু যাচ্ছে হিয়ারিং এর জন্য। আর এসআইআর এ অনেক পরিযায়ী শ্রমিক আছে যারা অবশ্য ভীম রাজ্যে কিন্তু কাজ করছে। ওকে, দিল্লি, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ অনেক ভীম রাজ্যে কিন্তু অনেক পরিযায়ী শ্রমিক আছে, ওরা কাজ করছে। আর এতে কিন্তু অনেক পরিযায়ী শ্রমিকের সমস্যা ও প্রবলেম হচ্ছে। কখন হিয়ারিং হবে, কি হবে, কাদের কাদের অবস্থা যে নাম বাদ গেছে কখন পৌঁছতে হবে। অনেক অনেক পরিযায়ী শ্রমিক কাজের দৌরান কিন্তু বাইরের কান্ট্রিতে বা বাইরে কোনো না কোনো রাজ্যেতে অবশ্য কাজ করছে। ওকে, পরিযায়ী শ্রমিকের যে সমস্যা বা প্রবলেম কি, পরিযায়ী শ্রমিকের যে সমস্যা হচ্ছে যে এসআইআর যদি অবশ্য আমার কাছে নোটিশ আসে বা আমাদের নাম যদি অবশ্য বাদ চলে গেছে বা কেউ কেউ ব্যক্তি অবশ্য আছে যা এসআইআর ফর্ম ফিল আপে কোনো প্রবলেম করেছে বা কোনো না কোনো সমস্যা পরিযায়ী শ্রমিক অবশ্য হয়েছে, ওদের কাছে কিন্তু কোনো কোনো রেসপন্স বা কোনো কোনো মেসেজ বা যদি অবশ্য ওর কাছে যায় তাহলে ওদের কোনো প্রবলেম থেকে সমস্যার সমাধান হতে পারে। তো এইটা ভেবে কিন্তু অলরেডি কিন্তু সমস্যার সমাধানকে উদ্যোগ নিয়ে কিন্তু প্রত্যেক পরিযায়ী শ্রমিকের কাছে কিন্তু মেসেজ পাঠাচ্ছে রাজ্যের শ্রমিক কল্যাণ পর্ষদ, কিন্তু মেসেজ পাঠাবে যাতে পরিযায়ী শ্রমিক যাতে কোনো প্রবলেম বা কোনো অসুবিধা না হয় এসআইআর নিয়ে। ওকে, তো নির্বাচন কমিশন কোন এমন আপডেট নিয়ে এসছে এসআইআর নিয়ে, অনেক অনেক ব্যক্তি কিন্তু অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করতো যে অবশ্য যারা যারা বাইরে আছে ওদের কি হবে বা ওদের অবশ্য হিয়ারিংয়ে ডাকলে ওরা যদি না পৌঁছায় কি সমস্যা হতে পারে, সেটা ভেবেই কিন্তু পরিযায়ী শ্রমিক নিয়েই কিন্তু নতুন অবস্থা রেসপন্স এসছে রাজ্য শ্রমিক কল্যাণ পর্ষদ থেকে। প্রত্যেক পরিযায়ী শ্রমিককে গাইড করা হবে, প্রত্যেক পরিযায়ী শ্রমিককে যাতে সঠিকভাবে যাতে ওদের এসআইআর কমপ্লিট হয় বা কোনো কোনো সমস্যার সম্মুখীন হলে কোনো প্রবলেমকে সমাধান করতে পারে, তার জন্য কিন্তু রাজ্য শ্রমিক কল্যাণ পর্ষদ থেকে মেসেজ পাঠাচ্ছে। কি এমন গাইডলাইন্স নিয়েছে, কোন এমন ডিটেলস নিয়ে এসছে পরিষ্কার ভিডিওর মধ্যে ডিসকাস করে ভিডিও লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করবেন। প্রত্যেক পরিযায়ী শ্রমিকের ভিডিও কিন্তু শেয়ার করে দেবেন। এসআইআর নিয়ে কোনো কিছু প্রবলেম হলে কিন্তু সমাধান অবশ্যই হবে, আর সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে ডিসকাস করব। ওকে, তো কোন এমন গাইডলাইন্স প্রত্যেক অবশ্য পরিযায়ী শ্রমিকের নতুন অবশ্য সরকার তরফ থেকে নতুন মোবাইল নম্বর, নতুন হোয়াটসঅ্যাপ নম্বর অবশ্যই এসছে, যেখানটা অবশ্য সমস্ত রকম সমস্যার সমাধান পেতে পারবেন। কি হোয়াটসঅ্যাপ নম্বর, কি মোবাইল নম্বর নিয়ে এসছে চলুন ডিটেলসে জানবো। ওকে, নির্বাচন কমিশনের শুরু করা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর দ্বিতীয় পর্যায়ে কাজ কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। অবশ্যই কিন্তু নির্বাচন কমিশনের যে শুরু করা ভোটার তালিকায় নিবিড় সংশোধনে কিন্তু এসআইআর দ্বিতীয় পর্যায়ে কিন্তু কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। ওকে, তারপর অবশ্য কি বলছে যে সেই পর্যায়ে অ্যানম্যাপেড ভোটারদের নিয়ে শুনানির কাজ শুরু করছে নির্বাচন কমিশন। ওকে, আর সেই পর্যায়ে কিন্তু ভীম রাজ্যে কর্মরত বাংলার পরিযায়ী শ্রমিকরা সমস্যায় পড়তে পারেন বলে কোনো কোনো মহলে আশঙ্কা, কোনো কোনো মহল থেকে অবশ্য আশঙ্কা আসছে যে যারা যারা অবশ্য ভীম রাজ্যে কাজ করছে কর্মরত যারা আছে পরিযায়ী শ্রমিক ওদের কিন্তু এসআইআর এর কোনো প্রবলেম হতে পারে বা প্রবলেম পড়তে পারে, সেটা নিয়ে কিন্তু মহলে কিন্তু কোনো কোনো আশঙ্কা হচ্ছে। ওকে, আর কি বলছে যে এই বিষয়ে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে ধোঁয়াশা রয়েছে বলেই মনে করছে শাসক দল তৃণমূল। ওকে, যে এই বিষয়বস্তু নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে কোনো কোনো ধোঁয়াশা বা প্রবলেম অবশ্য রয়েছে কিনা বা রয়েছে সেটা অবশ্য মনে করছে কি তৃণমূল নিজে কিন্তু মনে করছে। ওকে, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটে থাকা এই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের এসআইআর প্রক্রিয়া সহযোগিতা করতে গিয়ে এলো পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ। ওকে, পশ্চিমবঙ্গ যে শ্রমিক কল্যাণ পর্ষদে আছে পরিযায়ী শ্রমিককে যাতে প্রবলেম বা অসুবিধা না পড়ে এসআইআর নিয়ে, যাতে বিভ্রান্ত না হয়, প্রবলেম না হয়, অসুবিধা না হয়, তার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক যে কল্যাণ পর্ষদ যে আছে সে কিন্তু এগিয়ে এসছে। দেশের বিভিন্ন বিভিন্ন ছড়িয়ে ছিটে থাকা রাজ্যের পরিযায়ী শ্রমিকরা আছে এসআই প্রক্রিয়া সহযোগিতা করতে কিন্তু পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কিন্তু এগিয়ে এসছে। ওকে, আর কি বলছে সোমবার পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চার্চ লেনের দপ্তরে এই বিষয়ে সাংবাদিক বৈঠক করে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিউল ইসলাম, কিন্তু এই পরিষ্কার করে কিন্তু জানিয়ে দিয়েছে। ওকে, তারপরে কি বলছেন যে তিনি বলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে দিয়েছেন যে কোনো বৈধ ভোটার যাতে কোনো তালিকা থেকে অবশ্য বাদ না যান। ওকে, আর সেটা কি বলছে সেই কথা মাথায় রেখে কিন্তু এসআই নিয়ে দেশের যে কোনো প্রান্তে ছড়িয়ে ছিটে থাকা বাংলার পরিযায়ী শ্রমিক সমস্যা আমরা দূর করতে চাইছি। ওকে, আর সেখানে এটা কি বলতে চাইছে যে তার জন্য তাদের যাবতীয় সমস্যা দূর করতে আমরা একটা হেল্পলাইন নম্বর এবং একটা হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছি। কি বলেছে যে তাদের সমস্যা সমাধান দূর করতে একটা হেল্পলাইন নম্বর একটি একটা হোয়াটসঅ্যাপ নম্বর কিন্তু চালু করেছে। ওকে, প্রত্যেক পরিযায়ী শ্রমিকের বিশাল বড় অবশ্য আপডেট। পশ্চিমবঙ্গ অবশ্য পরিযায়ী শ্রমিক পর্ষদ থেকে নতুন অবশ্য হেল্পলাইন নম্বর এসছে, নতুন অবশ্য হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে, যেখানটায় প্রত্যেক পরিযায়ী শ্রমিক এসআই নিয়ে কোনো প্রবলেম বা অসুবিধা হলে আপনি বাইরে থেকে কিন্তু তার সমস্যার সমাধান কিন্তু পেতে পারবেন। ক্লিয়ার? তারপরে কি বলছে তারা এসআই নিয়ে কোনো সমস্যা পড়লে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করি। যদি অবশ্য এসআই কি বলছে তারা এসআই নিয়ে কোনো সমস্যা পড়লে আমরা সমস্যার সমাধান
চেষ্টা করবো যে যদি কোনো ব্যক্তি অবশ্য এসআইএন যদি কোনো সমস্যার সমাধান যদি হয়, বাইরে যারা কাজ করতে পরিযায়ী শ্রমিক ওদের কিন্তু সমস্যার সমাধান করবেন সেটা কিন্তু আশ্বাস দিয়েছি। ওকে, কোন এমন হেল্পলাইন নম্বর আপনাদের জানা দরকার যে এই হেল্পলাইন নম্বর অবশ্য আপনারা থাকলে সমস্যার সমাধান কিন্তু পেতে পারেন। হেল্পলাইন নম্বর দেখতে পাচ্ছেন, হেল্পলাইন নম্বর হলো 1800103009 এবং হোয়াটসঅ্যাপ নম্বর হলো 7603091122। এগুলো কিন্তু আমি ডিসক্রিপশনে কিন্তু হাইলাইট করে দেবো, আপনারা অবশ্য পরিষ্কার করে কিন্তু দেখতে অবশ্য পেয়ে যাবেন। এটা হচ্ছে কিন্তু লিগেল নাম্বার, এটা কোনো ফেক নাম্বার নয়। ওকে, লিগেল নাম্বার ফেক নাম্বার নয়, লাস্টে কিন্তু বুঝিয়ে দেবো যে এটা লিগেল না, এটা কিন্তু ফেক না, এটা কিন্তু লিগেল নাম্বার, যেখানে অবশ্য আপনি মেসেজ করলে বা কল করলে আপনি কিন্তু রেসপন্স পাবেন আর আপনি সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন। ওকে, হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন 1800130009 আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে যেখানটা হোয়াটসঅ্যাপ করে আপনি রেসপন্স পেতে পারবেন 7603091122। এই নাম্বার কিন্তু আমি অলরেডি কিন্তু এই নাম্বারটা কিন্তু আমি কিন্তু স্ক্রিনে কিন্তু হাইলাইট করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখান থেকে নাম্বার নিয়ে কিন্তু সমস্ত আমি হেল্প নিতে পারবেন এসআইআর নিয়ে পরিযায়ী শ্রমিক। ওকে, আর কি বলছে, ইতিমধ্যে তারা পশ্চিমবঙ্গ সরকার তালিকায় নথিভুক্ত পরিযায়ী শ্রমিকদের SMS বার্তা পাঠিয়ে দিয়েছে, সাহায্যের কথা জানিয়ে দিয়েছে পর্ষদ। এনি অলরেডি প্রত্যেক পরিযায়ী শ্রমিককে অবশ্য SMS দিয়েছে, অবশ্য প্রত্যেক পরিযায়ী শ্রমিক কিন্তু SMS বার্তা কিন্তু পাঠিয়ে দিয়েছে, প্রত্যেক ব্যক্তিকে কিন্তু SMS চলেও যাচ্ছে। ওকে, আর কি বলছে, প্রায় 2 লক্ষ পরিযায়ী শ্রমিক ইতিমধ্যে ফোন করা কিংবা SMS করা হয়েছে বলে জানানো হয়েছে। কি বলছে যে প্রায় এমন 2 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে যাদের ফোন করা হয়ে গেছে এবং SMS করা হয়ে গেছে বলে জানানো হয়ে গেছে, যে ওই নাম্বার নিয়ে রেসপন্স করছে, কোনো প্রবলেমের সহায়তা করছে, হেল্প চাইছে, এসআইআর নিয়ে কী হবে না হবে সমস্ত কিছু কিন্তু সরকারের কাছ থেকে কিন্তু হেল্প অলরেডি কিন্তু পাচ্ছি। ওকে, পরিযায়ী শ্রমিক নিয়ে যে ডাউট ছিল, যে প্রবলেম ছিল কি হবে কি না হবে, পরিযায়ী শ্রমিক যে তাদের জন্য কিন্তু নতুন হেল্পলাইন নম্বর কিন্তু বের করেছে, সেই হেল্পলাইনে কিন্তু আমি আপনাদের কিন্তু জানকারি দিলাম। এটা কিন্তু ফেক নাম্বার নয়, এটা কিন্তু লিগেল নাম্বার। এটা কিন্তু অবশ্য পাবলিক হয়েছে, কিন্তু দেখতে পাচ্ছেন এটা পাবলিক হয়েছে, এখানে দেখতে পাচ্ছি পরিষ্কার করে আমি দেখতে পাচ্ছি আনন্দবাজার পত্রিকা থেকে কিন্তু এটা পাবলিক হয়েছে। এখানে কিন্তু কোনো ফেক বা কোনো আনলিগেল নয়, এটা কিন্তু লিগেল নাম্বার। ওকে, অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু প্রত্যেক ব্যক্তি কিন্তু অবশ্যই শেয়ার অলরেডি করে দেবেন, যাতে প্রত্যেক পর্যায়ের শ্রমিক কাছে অবশ্যই ভিডিওটা যায়। আর ওদের কোনো এসআইআর নিয়ে কোনো প্রবলেম বা অসুবিধা হলে হোয়াটসঅ্যাপ নম্বর আর হেল্পলাইন নাম্বার কিন্তু যোগাযোগ কন্ট্যাক্ট করতে পারে, রেসপন্স কিন্তু অবশ্যই ওরা কিন্তু পাবে বাইরে বসে। ওকে, অবশ্যই কিন্তু ভিডিওটা প্রত্যেক ব্যক্তিকে শেয়ার অবশ্যই করে দেবেন। চ্যানেল নতুন দেখলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যদি ইউটিউব থেকে দেখছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলকে অবশ্যই ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট টপিকের সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।